সব বিষয় তো বললাম। এখন আপনারা বলবেন হুজুর এত দায়িত্ব যে আমার উপরে আপনি চাপিয়ে দিলেন, এই 2 জুমায় স্বামীর দায়িত্ব, তা আমার স্ত্রী তো কথা শোনে না, তাহলে আমি কি করবো? একে 20 বছর 30 বছর সংসার করছি, এখনো পর্দা করাতে পারি না, কথাই শোনে না আমার স্ত্রী। আছে আছে এরকম মানুষ আছে। কি করবেন? সূরা নিসা 34, এইটা একটু বাসায় যে পড়বেন। আর আমি আপনাদের সামনে বলি, আপনার স্ত্রী কথা শোনে না, পর্দা করে না, নামাজ পড়ে না, অবহেলা করে, গুরুত্ব দেয় না, শ্বশুর শাশুড়িকে গুরুত্ব দেয় না, সব মিলিয়ে অনেক ত্রুটি আপনার স্ত্রীর ভিতরে আছে। আপনি বলছেন সংশোধন হয় না, ইসলাম কি বলে? এটা সংশোধনের পদ্ধতি কি, নিয়ম কি, আল্লাহ কি বলেছেন? আল্লাহ পাক বলছেন ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, তোমাদের স্ত্রীরা যদি আনুগত্য করতে যদি গাফিলতা করে, অমনোযোগী হয়, ত্রুটি করে, তাহলে এক স্বামীর 1 নম্বর দায়িত্ব হলো ফাইযুহুন্না, ওয়াজ করো। কি করো? ওয়াজ। সবাই বলেন ওয়াজ, নসিহত করা। কি করা? তাহলে আপনার স্ত্রী আপনার কথা শোনে না, 1 নম্বর আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব দিলেন, আল্লাহ তুমি ওয়াজ করো, নসিহত করো, বুঝাও তাকে। হয় না, 1 নম্বর শেষ। 2 নম্বর ওয়াহজুরুহুন্না, এরপরও আপনার স্ত্রী কথা শোনে না, বোঝে না, আল্লাহ পাক বললেন বিছানা আলাদা করে দাও, বিছানা আলাদা করে দাও, আলাদা ঘুমাও। তুমি 1 রুমে ঘুমাও, সে আরেক রুমে ঘুমাও। আর যদি 2টা রুম না থাকে, তাহলে তুমি খাটের এক পাশে ঘুমাও, ও আরেক পাশে ঘুমাও। পিঠটা এপিটুপিট করে দেন, তাকে বুঝান যে তোমার উপরে আমি অসন্তুষ্ট আছি। মানসিকভাবে তাকে পেরেশানিতে ফেরান। কে বলছে? আল্লাহ বলছে ওয়াহজুরুহুন্না, বিছানা আলাদা করে দেন। পর্দা করো না, তুমি ঠিক মতো নামাজ আদায় করো না, তুমি দ্বীনের ব্যাপারে খুব গাফেল। অতএব তোমাকে আমি 1 মাস 2 মাস 3 মাস ওয়াজ করেছি, নসিহত করেছি, নসিহত শুনিয়েছি, কাজ হয়নি। 2 নম্বর আল্লাহ বলছেন বিছানা আলাদা করে দাও, পৃথক হয়ে যাও। শারীরিক সম্পর্ক করা যাবে, নির্দেশ কার? আল্লাহ। 3 নম্বর, এরপরও আপনার স্ত্রী সংশোধন হয় না, 3 নম্বর বললেন ফিল মাদাজিয়া আদরিবুহুন, শাসন করো। কি করো? শাসন করো। এবার 3 নম্বর স্টেপ বলছে শাসন। তবে সে শাসনের পদ্ধতি কি? শাসন করলেই হবে না, শাসনের পদ্ধতিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে কিভাবে শাসন করতে হবে স্ত্রীদেরকে। স্ত্রীদেরকে চেহারার উপরে মারা যাবে না, বুকে মারা যাবে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্ত্রীদেরকে মারতে হবে 1 বিঘাত লাঠি দিয়ে। কয় বিঘাত? মিসওয়াক দিয়ে। কি দিয়ে? অতএব রাগ হলো আর মনে করেন বাসায় যা আছে সেইটা দিয়ে আপনি আচ্ছা কায়দায় পিটালেন, এটার নাম শাসন না। দেখেন স্টেপটা দেখেন, আল্লাহ পাক কত সুন্দর করে ধর্মটা সাজিয়েছে। প্রথম ওয়াজ করো, 2 নম্বর থেকে মানসিক অশান্তিতে ফেলো, শারীরিক সম্পর্ক করো না, বিছানা আলাদা করে দাও, রান্না বান্না তার রান্না খেয়েন না, 2 দিন হোটেলে খান, বাসা থেকে খান, একটু কষ্ট করেন, তাকে বুঝান যে তোমার উপর অসন্তুষ্ট হয়েছি আমি। এরপরেও যদি সে ভালো না হয়, এরপরে বিছানা আলাদা করে তুমি তাকে একটু শাসন করো, তাকে একটু আঘাত করো হালকা করে, তাকে বুঝাও তুমি যেটা করছো এটা আমি পছন্দ করছি না। তাহলে স্ত্রীকে সংশোধনের পদ্ধতি কয়টা? রাসূল বলেছেন না আল্লাহ? আল্লাহই বলেছেন স্ত্রীকে সংশোধন করার পদ্ধতি 3টা। এরপরও যদি না হয়, সূরা নিসার 35, এরপরও হয় না, এবার নিসার 35 নম্বর আয়াত। এবার বলছে স্বামী পক্ষ থেকে একজন গার্ডিয়ান, নারী পক্ষ থেকে একজন গার্ডিয়ান ডাকো, ডেকে মিটিং করো, বসো, সালিশ বসো, বসে আলোচনা করো। কি করো? আলোচনা করো। এই হয়েছে, এই হয়েছে, এই করেছে, এই সমস্যা, ওই সমস্যা। স্ত্রী পক্ষ থেকে একজন, পুরুষ পক্ষ থেকে, স্বামী পক্ষ থেকে একজন, 2 জন ডেকে এক জায়গায় বসে সমাধান করার চেষ্টা করো, ত্যাগ স্বীকার করো, 2 জনে ত্যাগ স্বীকার করো, সমাধান হয়ে যাবে। এরপরে যদি না হয় তখন যেতে হবে তালাকের দিকে। কোথায়? এত সহজে তালাক না।